এটা কেডা রে? মাছটি মাইরা লয়ে যাইতাছে গা। হেই মিয়া চুপ করুন, দেখতেছেন না মাছ মারতাছি। মাছটি আমি প্রতিদিন রাত ধরে ধরে খাই। হেই মিয়া আপনি কেডা? আপনি লাগে আমি আমার এত বড় মাছটা গেছে গা। ও মা গো, ভূত 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 ভাই। হেই মিয়া কিসে কিসে কিসে? ভূত ও হেই মিয়া বুঝছি ভাই, বুঝছি শেষ আমি। তুমি আমার সাথে আয় আয় বুঝছি আয় 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 বউ সেফ জায়গায় আইছি। বউ বউ না বউ ভাই। আচ্ছা অনেক খুললে কও কি হইছে তোমার সাথে, কি হইছে ঘটনাটা কি কও? ভাই ভাই গেছিলাম কালা দিঘির পারে মাছ মারতাম। ওই জায়গায় গিয়া মানুষ আকৃতির কি জানি একটা দেখলাম ভাই। ভাই কইতারি না পরে কি যে হইছে। খালা দিকে পারে গেছিলে তুমি? হ ভাই। হ্যাঁ এই জায়গাটা তো অনেক ভয়ানক। এই জায়গার কাহিনী তুমি জানো না? আমাদের গ্রামের এক ছেলে আসছিল সাগর নামে। সাগরের চিন্তা তুমি? না ভাই আমি তো শহরে থাকতাম ভাই। তুমি তো শহরে থাকো, গ্রামে আইছো অনেকদিন পরে। হ ভাই। সাগর নামে একটা ছেলে আসছিল বুঝছো? ছেলেটা মনে করো তোমার গল্পটা বলি, তোমার ভিতর বয়টা কাটুক। সাগর এর মাছ মারা খুব শখ আছেন তার, খুব মাছ মারতো রাত্রে বন্ধুরা সাথে গিয়া। মাছও মারতে পারতো প্রচুর, অনেক করে মাছ নিয়ে আইতো প্রতিদিন রাত্রে গিয়ে। এর মতো মাছ কেউ মারতে পারতো না, অনেকটি করে মাছ নিয়ে আইতো প্রতিদিন রাত্রে। পরে একদিন কি করছে, এর বন্ধু বান্ধব নিয়ে গেছে মাছ মারতো, সবাই নিয়ে মাছ মারতে গেছে। সবাই বাইরেছে একসাথে, হঠাৎ করে সাগর আলাদা হয়ে গেছে। হয়তো মাছের ধান্দায় পড়ে গেছিল, আলাদা হয়ে গেছে। আর এর বন্ধু বান্ধব সব আলাদা হয়ে গেছে। রাত্রে প্রায় 1টা 2টা এরকম বাজে, সবাই বসে বাড়িতে মাছ টাছ মারিয়া। সাগর তো আয় না বাড়িতে। এর মা বাইরেছে, বাপ বাইরেছে, বাইরে সবাই জিজ্ঞাসা করতেছে সাগর তো ওরা সাথে গেছিল, সাগর কই? এরা বললো সাগর তো আমরা সাথে মাছ মারতেছে। আমরা ভাবছি হয়তো বাড়িতে আয় বসছে, বাড়িতে আয় বসছে, আমরা মাছ মারি আমরা আয় বসছি বাড়িতে। আমরা তো ভাবছি হয়তো হ্যাঁ আমরা আগে মাছ মারি আয় বসছে বাড়িতে, হ্যাঁ তো খুব তাড়াতাড়ি মাছ মারি লাই, মাছ মারা কেউ এক্সপার্ট আছে না। সবাই খুঁজতে বাইরেছে রাত্রে, সবাই সবাই খুঁজতে বাইরেছে, খুঁজতে আসছে সাগরে। সাগরে তো খুঁজে পায় না, জেনে জেনে গেছিল সব জায়গায় গেছে খুঁজতে, কোনো জায়গায় খুঁজে পায় না। পরে এই কালা দিঘির পারে খুঁজতে খুঁজতে এই দিক দিয়ে কালা দিঘির পারে আইছে। তুমি যে জায়গায় গেছিলা কালা দিঘির পার, এখানে আইছে। আয় দেখে তো সাগর পড়ে রয়েছে, মুখ দিয়ে রক্ত বাড়িতেছে, এনেকভাবে পড়ে রয়েছে। মানুষ তো দিকে অবাক, এটা কি জলজান্ত মানুষটা বাইরেছে এনেকভাবে পড়ে রয়েছে, নাড়াইতেছে নড়ে না। ঠিক আছে বুঝছোই মারা গেছে, নড়ে নড়ে সরে না। সবাই তো অবাক, সবার ভিতরে ভয় গেছে। কাজে কি হয়েছে যে ছেলেটা তত্ত্বাজা ছেলেটা এভাবে কিভাবে কি হয়ে গেছে, সবার ভিতরে একটা ভয় গেছে। এভাবে মনে করো মারা গেছে না কেমনে, কি মরছে, কেউ মারছে নাকি কি হয়ে গেছে। ঠিক আছে মানে সবাই এটা মানে এইটা পুলিশের হাতে গেছে বিষয়টা। ঠিক আছে গ্রামের সব মুরব্বী যারা আছেন, মাতাব্বর যারা আছেন, সবাই বুঝতেছে এটা এইভাবে সমাধান দেওয়া যেত না। কেমনে কি হয়েছে, হয়তো কেউ মাইরে ফেলায় রাখতে পারে না। পোস্টমর্টম নিচ্ছে লাশ নিয়ে দেহে আঘাতের কোনো চিহ্ন পাইছে না। ঠিক আছে কেমনে মরলো কে জানে। এটা আনা হইলো, লাশটা আইনা পরে দাফন টাফন করা হইলো। এরপরে তো কি এদিক দিয়া যে যায় কি জাতি হঠাৎ করে আওয়াজ করে, কি জাতি কি হয়ে যায়, কি বিকট আওয়াজ করে, কে জানি হাইটটা যায়, কে গান গায়, কে কি কয়। ঠিক আছে এইদিকে এখন মানুষ যাওয়া যাওয়া টোটালি বন্ধ। তুমি যে গেছিলে কোনো মানুষ দেখছিলে এইদিকে? না ভাই এদিকে কোনো মানুষই যায় না, এখন টোটালি সব কিছু বন্ধ। এই জায়গাটা এখন অনেক ভয়ানক হয়ে গেছে, দিনই কেউ যায় না। তুমি তো রাত্রে গেছো, তুমি তো থাকো শহরে, তুমি তো এই জায়গা সম্পর্কে কোনো কিছু জানো না। এই জায়গাটা অনেক জঘন্য হয়ে গেছে, আমাদের এলাকার মধ্যে সবচেয়ে জঘন্য জায়গা এটা। এখানে কেউ যায় না, হয়তো সবাই মনে করে যে সাগরে আত্মাই না আশেপাশেই আছে, এখানে ঘোরাফেরা করে, এখানে আশেপাশে ঘোরাফেরা করে। দিনই কেউ যায় না, রাত্রে তো দূরের কথা। যেমন জায়গাটা কেমন ময়লা হয়ে রয়েছে, আবর্জনা, গাছ গাছালি, কি পর গাছে আগাছা ভরে গেছে, কেউ যায় না এদিকে। এই পুকুরে ফোন তো আগে সবাই এই পুকুরে গোসল করতো, মানে কেউ আগে গোসল করে না পুকুরে এই ভয়ে। সাগরের হয়তো আত্মা এখানে ঘোরাফেরা করে, মানে মসছিল যে কেমন এই রস তাইকে গেছে, এই রসও আর উদ্ঘাটন করা গেছে না বুঝছো। কেমনে কি হয়েছে, কিভাবে মরছে, কেডা মারছে, সবাই মনে করে এটাই যে সাগরে আত্মা এখানে ঘোরাফেরা করে। এখানে মাছ পাওয়া যায় না আবার প্রচুর, এখানে মাছ পাওয়া যায়, মাছ আছে এখানে প্রচুর মাছ পাওয়া যায় এখানে গেলে, কিন্তু এখানে কেউ যায় না। ভয়টা কিছু কাটছে আগে থেকে, এমনি আগের চেয়ে একটু হালকা মনে হয়েছে। বাড়িতে যাও, এই গোসল টুসল করো, ফ্রেশ হও, এগুলো কোনো বিষয় না। ঠিক আছে মন থেকে একবার বাদ দিয়ে যাও, ভিতরে ভয় রাখলে ভয় থাকবে। আসো তোমার বাড়িতে দিয়ে নিয়ে গায়ে আসো।